শুনতে হবে, তার ভাষায়, তার চোখের পানিতে তার কষ্টটা শুনতে হবে, তার দুঃখ কষ্ট, তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে, পরিবার কিভাবে সাফার করেছে গত 10 বছর 20 বছর। এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজড নেশন, এই নেশনের হিলিং প্রসেস তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে। তা না হলে এই যে লড়াই, আন্দোলন, সমাবেশ, মারামারি, ভায়োলেন্স, এ থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই। তাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, অবিলম্বে একটা পূর্ণাঙ্গ কমিশন করেন, নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন এবং সদস্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই যাদের উপরে বিনিয়োগকারীদের আস্থা আছে এমন লোকদেরকে কমিশনের সদস্য করতে হবে। বিশিষ্ট অতিথিরা রয়েছেন, আমি মনে করি যে তাদের বক্তব্যগুলো আমরা শুনবো। তবে আমার একটাই কথা, যে কথাটি আমাদের প্রিভিয়াস বক্তা বলে গেছেন, খুব সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটি জায়গায় আমাদের রিফর্ম দরকার। আর ঘটনা ঘটার পূর্বে সুরক্ষাটা আমাদের দরকার হচ্ছে পূর্বে। ঘটনা ঘটে যাওয়ার পরে, টাকা লোপাট হয়ে যাওয়ার পরে, দিন ডাকাতি হওয়ার পরে আসলে এরপরে আমরা আবদার করে আর তেমন কোনো টাকা পয়সা আমাদের কাছে আসে না। আপনি ছাত্রদের সঙ্গে কথা বলেন, আপনি তাই দেখবেন। আপনি শেয়ার মার্কেট বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন, আপনি আসলে একই দেখবেন। আসলে আমরা যেই একটা বাংলাদেশ গত 53 বছর ধরে এই দেশে এখানে আছে, যে একটা রাষ্ট্র কাঠামো, এইটাতে আপনার একটা কোনো জিনিস ভালো থাকার কোনো সুযোগ নাই। ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট হবে। ইনভেস্টমেন্ট এমপ্লয়মেন্ট একটা বড় কথা। আমাদের মার্কেট যেটা বলে হোম মার্কেট, এক্সপেন্সিভ হোম মার্কেট যেটা আছে, সেই হোম মার্কেট চাঙ্গা থাকবে। 33 লক্ষ শেয়ার বাজারের বিনিয়োগকারী, তারা তাদের ছেলেদের জন্য এক জোড়া করে যদি জুতা কিনে দিতেন 5,000 টাকার জুতা 1650 কোটি টাকার দামে বিক্রি হয়। আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এখানে এসেছি আমাদের মেডিকেল টেকনোলজির পরিচয় নিয়ে, আমাদের অন্য কোনো পরিচয় আমাদের নাই। সুতরাং আমরা চাই আমাদের পেশার সাথে কাজ করতে। আমাদের পেশা আজকে প্রায় 41 বছর যাবৎ বৈষম্য শিকার। আমরা চাই আমাদের পেশাকে বৈষম্য মুক্ত করতে, আমরা চাই আমাদের পেশাকে মুক্ত করতে, স্বাধীন করতে। আমরা ডাক্তারদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আমাদেরকে আপনাদের পেশাদেরকে মনে করবেন না। আমরা কখনোই বলি না যে আমরা ডাক্তার হতে চাই, আমরা সবসময় বলি আপনারা ডাক্তার, আমরা মেডিকেল টেকনোলজির জাতি, আমাদেরকে যারা আপনারা চিকিৎসা দিতে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এসে বৈষম্য তৈরি করবেন, অন্যায় করবেন, সেটা মেনে নেওয়া হবে না। সবশেষ যেটা বলি, আবারও নিউজকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাংবাদিকদের জন্য যারা বেকার আছে তাদের জন্য আমরা কি করতে পারি সে বিষয়টি দেখবেন। বিশেষ করে একটা কথা, যেখানে বারবার অনেক বন্ধুরা যারা বক্তব্য দিয়ে তারা বলেছেন, অনৈক্য তৈরির একটা ষড়যন্ত্র চলছে, অনৈক্য তৈরির ষড়যন্ত্র চলছে। ঢাকা সাংবাদিক আছে, সেই ঢাকা সাংবাদিক বাদ দিয়ে আমরা যখন ঢাকা সাংবাদিকের প্রোগ্রাম করি, পাশে ব্যানার নিয়ে